এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে 5 তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। ফায়ার সার্ভিসে জানায় সকাল 10টার দিকে এই আগুন লাগে। এরপর 10টা 3 মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 11টি ইউনিট সেখানে যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আগুন কি নিয়ন্ত্রণে আনা গেছে? আর ভবনে কেউ আটকা পড়েছে কিনা বা হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা আমাদের জানাবেন। ফারা ঠিক সকাল 10টা নাগাদ কিন্তু এই গুলিস্তানের যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটটি রয়েছে সেই 5তলা ভবনটি, সেখানে কিন্তু আগুন বা অগ্নিকাণ্ডের যে বিষয়টি সেটা কিন্তু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পেয়েছি, আসার পরে এখানে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কিন্তু কাজ করছে এবং কি 2টা ইউনিট তাদের কিন্তু স্ট্যান্ড বাই করে রাখা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটের ভেতরে মানুষজন আটকা পড়ে আছে, বিশেষ করে যেহেতু 4তলা এবং কি 5তলা এই ভবন, মার্কেটের 4তলা এবং 5তলা থেকেই আসলে আগুনের সূত্রপাত। কারণ হচ্ছে সেখানে গোডাউন ছিল, বিশেষ করে মোবাইলের অ্যাক্সেসরিজ যে গোডাউন, সেই গোডাউনটা 5তলা ছিল, সেখান থেকে আগুনের সূত্রপাত। এখানে অনেক দোকানদার রয়েছেন, বিশেষ করে এখানে কর্মরত যারা ছিলেন, পরিসংখ্যান হিসেবে ফায়ার সার্ভিস বলছে 80 জন কর্মরত অবস্থায় এখন রয়েছেন। তাদেরকে আসলে উদ্ধারের কাজ এবং কি আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি, সেই ব্যবসায়ীরা কিন্তু আমাদের কাছে এসে তারা জানিয়েছেন। এর পাশাপাশি ফায়ার সার্ভিসও বলছেন যে আগুনের যে নীলহীন শিখা বা আগুন যে দেখার সেটা কিন্তু নেই এখন। ইতিমধ্যেই আগুনের যে নিয়ন্ত্রণের যে বিষয়গুলো সেটা আনুষ্ঠানিকভাবে না বললেও যেটা হচ্ছে তারা মুঠোফোনে বা তারা সরাসরি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আগুনের ক্ষয়ক্ষতি তেমন একটা কিছু হওয়া নেই, তবে অবশ্যই তদন্ত করে বা সেটা দেখেই তারা কিন্তু জানাবেন। তো এখানে পুরো জায়গাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা এখন যারা ভেতরে আছেন তারা বের হওয়ার চেষ্টা করছেন, যেহেতু ভেতরে যে গেটটি রয়েছে কেচি গেট, সেই কেচি গেটটি বন্ধ করে রাখা হয়েছে। এমনকি এখানে অসংখ্য মানুষজন বা উৎসুক জনতা তারাও কিন্তু এখানে ভিড় করেছেন আশেপাশে। এমনকি এই যে 5তলা ভবনটিতে যে আগুন লেগেছে বা সূত্রপাত, সেই সূত্রপাতটা আসলে কিভাবে হলো, কোত্থেকে আগুনটি সূত্রপাত, যেহেতু 5তলা ভবন থেকেই আগুন লাগার বা অগ্নিকাণ্ডের বিষয়টি হয়েছে, সেই প্রেক্ষিতে আসলে সূত্রপাতটা কিন্তু এখনো জানা যায়নি এবং কি আহত হতাহত এই ধরনের কোনো তথ্য কিন্তু ফায়ার সার্ভিসের কাছে নেই, বা তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো আহত কাউকে পাওয়া যায়নি এবং কি নিহত কাউকে পাওয়া যায়নি। তো এখানে আমরা একটু ভেতরে প্রবেশ করার একটু চেষ্টা করব। এখানে অধিকাংশ মানুষকেই কি বের করা হচ্ছে এবং কি যারা ব্যবসায়ী আছেন একটু জানতে চাই, আপনার কি এখানে দোকান আছে ভাই? এখানে দোকান আছে আপনাদের? এখানে দোকান আছে? আচ্ছা, কিভাবে কখন বলতে পারি না স্যার। এখানে আমরা ভেতরে একটু যাওয়ার একটু চেষ্টা করি। যারা ব্যবসায়ী আছেন, এখানে সেনাবাহিনীও আছেন, সেনাবাহিনীরা তারা কিন্তু বলছেন যারা ভেতরে অবস্থান করছেন তাদেরকে, যেহেতু 2তলা 3তলা এবং কি নিচতলা যারা আছেন তাদেরকে কিন্তু মূলত বলছেন তাদেরকে বের হয়ে আসার জন্য। দোকান বন্ধ করে বের হন, দোকান বন্ধ করে চলে আসেন, ফায়ার সার্ভিসকে কাজ করতে দেন, কেউ ভিতরে থাকবেন না, সবাই নিচে নামেন। আমরা একটু সামনের দিকে যেতে চাই, সেখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। যেহেতু 5তলা একটি গোডাউন ছিল, সেই গোডাউনে মানুষের আনাগোনাটাও আসলে কম ছিল, যেহেতু গোডাউনটি বন্ধ থাকে সেই আনাগোনাটি কম ছিল বিধায় আহত নিহতের পরিমাণটাও এখন জানা যায়নি। তবে এখানে অনেকেই আছেন, আমি একটু কথা বলতে চাই। এখানে আগুনের সময় ছিলেন এর প্রত্যেকেই, যারা যেহেতু 5ম তলা, সেই 5ম তলা একটু বলেন কিভাবে আসলে বাইক করে বলেন, এই যে বাইক করে এখানে একটু জানতে চাই, আপনার কাছে একটু জানতে চাই।
এখানে কিভাবে আগুনটা লাগে? আগুনটা এখানে মূলত বলা যায় যে আসলে পরবর্তী সংবাদে নতুন যে কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো, কারণ এখানে যারা পাঁচতলা ছিলেন বা চারতলা ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এমনকি দুতলা তিনতলা মার্কেটের দোকানগুলো বন্ধ হয়েছে, তাদেরকেও সরে যেতে বলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, এমনকি উদ্ধার কাজ তৎপরতা রয়েছে, ফায়ার সার্ভিস কাজ করছে নিয়ন্ত্রণের জন্য। হয়তো বা আনুষ্ঠানিকভাবে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন যে হতাহত ক্ষয়ক্ষতি কি পরিমাণে হয়েছে। এই ছিল এখান থেকে ফারা সবশেষ। ফারা। আরিফ, ধন্যবাদ। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক দেশের তৈরি পোশাক শিল্পে কিছুটা স্বস্তির বার্তা দিলেও সংকট পুরোপুরি কাটেনি। বর্ধিত 20% শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে, কমবে বিক্রি। এর প্রভাব পড়বে দেশের পোশাক শিল্পে। টিকে থাকতে হবে প্রতিযোগিতার বাজারে। রপ্তানি ধরে রাখতে হলে পণ্য এবং বাজারে বৈচিত্র্য আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের বাড়তি 20% শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানির জন্য শুল্ক দিতে হবে 35%-এর বেশি। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়বে পণ্যের দাম, কমবে বিক্রি। এই আমলাতান্ত্রিক জটিলতার ভিতরে না পড়লে আমাদের কাছে মনে হয়েছিল যে এটা পূর্বেই এটা সমাধান হয়ে যেত। বায়ারদের ভিতরে স্বস্তি এসেছে, তারা এখন তাদের রিটেইলটা নিয়ে চিন্তা করছে। সাধারণ যে ক্রেতা আছে তাদের কাছ থেকে হয়তো আমরা অনেক কমপ্লেইন আমরা পেতে পারি। জিনিসপত্রের দাম বাড়বে আমেরিকাতে এবং এই জন্য তাদের সেলস কমে যাবে। সেলস কমে গেলে আমাদেরকে ইমিডিয়েটলি অর্ডারও তারা কম দিবে এবং এই যে বর্তমানে যে একটা অর্ডার ক্রাইসিস থাকবে আগামী একটা সিজন পর্যন্ত বা ফ্যাক্টরিগুলোতে কাজ কম থাকবে, তখন একটা প্রাইস প্রেশার আসবে আমাদের উপরে। ট্যারিফ বাংলাদেশের চেয়ে কিছুটা বেশি হলেও ভারত এই খাতে বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পোশাক রপ্তানি গ্রোথ রেট 3.8%-এর বিপরীতে বাংলাদেশের 1%। সাবসিডি দিচ্ছে আপনার ল্যান্ড পারচেজে, সাবসিডি দিচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচারে, এবং ব্যাংক ইন্টারেস্ট রেট অনেক কম। সেই সাথে হচ্ছে একটা বড় অঙ্কের ক্যাশ ইনসেন্টিভ। তো যদি ইন্ডিয়ার ট্যারিফ যদি আমাদের কাছাকাছি থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা থ্রেট আমাদের জন্য স্টিল। টেকসই সমাধানের জন্য পণ্য এবং বাজারে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যেসব শুল্ক ছাড় দিলাম সেটারও কি অন্যান্য দেশকেও দিতে হবে কিনা, তাহলে সেটার রেভিনিউ ইমপ্লিকেশন গুলো কি, রাজস্ব অভিঘাত গুলো কি পড়বে, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সবটা মিলে উৎপাদনশীলতা বাড়ানো, দক্ষতা বাড়ানো, প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, সেই দিকটাতেও আমাদের কিন্তু নজর রাখতে হবে। একই সাথে দ্রুত জ্বালানি সংকট দূর করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো, ভ্যালু এডিশনের জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র 5ই আগস্টের মধ্যে ঘোষণা করা হবে, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কথা জানান তিনি। লিখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করবে। গেল বছর গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। ব্লক ধরা পড়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হচ্ছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। দলের পক্ষ থেকে আমিরের সুস্থতা কামনায় সংগঠন ও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। গেল 29শে জুলাই সমাবেশে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন দলটির আমির। তার ফলো আপ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করানো হলে হার্টের রক্তনালীতে ব্লক ধরা পড়ে। এ সময় চিকিৎসকরা বাইপাস সার্জারি করানোর পরামর্শ দেন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।